তো একদিন সকালে যুবক রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা 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 কই। তো বাড়িওয়ালারা বলতেছে ছিঁড়ছে তার, বন্ধুরও বলে তার ছিঁড়ছে, প্রতিবেশীও বলে তার ছিঁড়া গেছে। নাইলে রাস্তা দিয়ে দৌড়াইতে আসে বলতেছে আইনা কোথায়। তো সবাই থামায়া জিজ্ঞাসা করছে তুই এটা কি বলিস, আইনা কোথায়, তার কি ছিড়ল? তো যুবক বলতেছে তার ছিঁড়ে নাই, একটু আগেই ঘুম আসছিল, স্বপ্নে দেখলাম জান্নাতের এক বাগান ফুলে ফলে ভরা, যার বর্ণনা দেওয়া আমি কেন সৃষ্টির পক্ষেও সম্ভব না। দেখলাম মধ্যখানে প্রবাহমান ঝর্ণা, চোখের পানিকেও হার মানা এরকম স্বচ্ছ পানি। মেয়েরা পানি ভরতে ছিল, যাদের রূপ সমগ্র সৃষ্টি মিলেও বর্ণনা করে শেষ করতে পারবে না। আমি যখন আগাইলাম তো একজন বলল আইনার জামাই আসতেছে। জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আইনা কে? তো বলল আমি কোথায়, আমরা কোথায়, সে তো আরো আগে, আমরা তো তার সেবক, খাদেমা, খেদমত করি, খেদমত করি বলে গতি বাড়ায়া দিলাম, চলার গতি বাড়ায়া দিলাম। যা দেখলাম আরেক বাগান, প্রথম বাগানের চেয়েও কোটি গুণ বেশি ফলে ফুলে ভরা, ওটার ভিতরও ঝর্ণা। প্রথম মেয়েদের চেয়ে লক্ষ কোটি গুণ রূপসী মেয়েরা পানি ভরতেছে। জিজ্ঞাস আমাকে দেখতে দেরি, চিৎকার দিয়া বলতে দেরি করে না, আইনার জামাই আসতেছে, স্বামী আসতেছে। বললাম তোমাদের ভিতরে আইনা কোথায়, কে? বলল আমরা কোথায়, সে তো আরো আগে, আমরা তো তার সেবক। বলে ভাবলাম এবার জোরে হাঁটলে চলবে না, দৌড় দিই। তো দৌড়াইতে দৌড়াইতে ঢুকলাম তৃতীয় বাগানে। দুই বাগানের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি ফলে ফুলে ভরা। দেখলাম হীরার মুক্তার এক ঘর, দরজায় একজন দাঁড়ায় আছে। দুই দলের চেয়ে যার রূপের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আমাকে দেখতেছে তো মুস্কি মুস্কি হাসতেছে, ভাবলাম এটাই হবে। কিন্তু যখন জোরে দৌড় দিলাম ধরার জন্য, তো থামায়া বলল আমি না, আমি না, আসলটা ভিতরে, আমি না, আসলটা ভিতরে। তাকায় দেখলাম হীরার দোলনায় দোল খাইতেছে। নিজেকে ধরে রাখতে পারতেছিলাম না, ইচ্ছা করতেছিল যে একটা জাম দেই আর গলায় যায় পড়ি। কিন্তু থামায়া বলল এখন না, আজকে ইফতার আমার কাছে করবে, এখন না, ইফতার আমার কাছে করবে আজকে। কাহিনী শুনানো শেষ, একটা চিৎকার দিছে আর রু বাহির হয়ে চলে গেছে। ওই রহমত মিলার জন্য আমাদেরকে একটা জিনিস দিছিলেন, আফসোস আমি শেষ জায়গায় চলে আসছি। ওই রহমত মিলার জন্যই আল্লাহ আমাদেরকে রহমাতাল লিল আলামিন দিছিলেন। যে রহমত ছাড়া জান্নাত মিলবে না, ওই রহমত মিলার জন্যই আল্লাহ আমাদেরকে রহমাতাল লিল আলামিন দিয়া ভাগ্য খুলে দিছিলেন। যদি ভাগ্য না খুলতেন তাইলে আদম আলাইহিস সালাম এই কথা কেন বলতো যে আমার চেয়েও, যদিও আমি প্রথম মানুষ, যদিও আমি প্রথম নবী, যদিও আমি প্রথম রসুল, কিন্তু আমার চেয়ে উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর ভালোবাসা কোটি কোটি গুণ বেশি। বলছে প্রমাণ, বলছে আমি একটা ভুল করলাম 350 বৎসর কাঁদাইলেন। কয়টা ভুল? কতদিন কাঁদাইছেন? জিজ্ঞেস করেন আমাদেরকে ভুল বলতেছি কিনা। 350 বৎসর কাঁদাইলেন, তারপরে মাফ করলেন। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে।
রাত্রে ডাইকা ডেকা। বুখারী শরীফে আছে হাল মিন মুস্তাগফির ফাগফির আলাহ। এখন আল্লাহ কিন্তু আমাদের দুনিয়ার ছাদে রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, 10:50 বাজতেছে, 5:18 20 আজকে সুবে সাদেক, 18 সুবে সাদেক, মাত্র 7 ঘন্টা বাকি আছে, অতিবাহিত হয়ে গেছে 3 ভাগের 1 ভাগ। আল্লাহ কিন্তু ডাকতেছে হাল মিন মুস্তাগফির ফাগফির আলাহ, কি আসিস মাফ চাবি আমি মাফ করে দেব। কিন্তু একজনও তো এখানে নাই যে ঘুমানোর সময় হাত উঠায় ঘুমায়। বলেন একজন আছে কিনা? একজন যুবকও তো নাই যে সারাদিন যা করলাম এখন তো ঘুমাইতে চললাম, কমসে কম হাতটা উঠায় ঘুমাই। রাগ হলো না যুবক? রহমাতাল লিল আলামিন তো দিছিলেন রহমত পাওয়ার জন্য, দিয়া তো ভাগ্য খুলা দিল। একটা তো দেখাইলাম, আরো 3টা দেখানো যায়। আদম আলাইহিস সালাম এই জন্যই চিৎকার দিয়া বলছিলেন ফুজ্জিলা উম্মাতা মুহাম্মদ আলাইয়া বিআরবাইন, উম্মতে মুহাম্মদীকে আমার উপরে 4 জিনিস দ্বারা আল্লাহ ফজিলত দিয়েছেন। কয় জিনিস দ্বারা? কয় জিনিস দ্বারা? একটা তো শুনাইলাম, দ্বিতীয়টা আমি একটা ভুল করলাম কিয়ামত পর্যন্ত মানুষের ডুল পিটায় জানায় দিল, ডুল পিটায় জানায় দিছে। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন কোরআনে আছে না নাই? কিন্তু উম্মতে মুহাম্মদী 24 ঘন্টা গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। বলো যুবক, তোমরা বলো, 24 ঘন্টায় তোমরা যে গুনাহ করো নেটের মাধ্যমে, যদি আল্লাহ তোমাদের মা বাবাকে জানায় দিত, সত্য করে বুকে হাত দিয়া বলো, কোন মা বাবা তোমাদেরকে ঘরে জাগা দিত? হ্যাঁ? কে লুকায়? হ্যাঁ, আল্লাহ তো এই জন্যই আমাদেরকে শুনাইছেন। কোন উম্মতকে শুনাইছেন কিনা আমি জানি না, এই উম্মতকে শুনাইয়া দিয়েছেন আস্তুরুকা ওয়ালা তাকশানি। উম্মতে মুহাম্মাদি এত লুকোচুরি খেলি, তারপরও তুই একটু ভয় পাস না? আমি তো 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, তুই গুনাহ করতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর গুনাহ অভ্যাস, আমার লুকানো অভ্যাস। তোর গুনাহ ভালো লাগে, আমার লুকাইতে ভালো লাগে। 24 ঘন্টা তো লুকান। আদম আলাইহিস সালাম তো জানায় দিলেন। তৃতীয় একটা ভুল করলাম, জান্নাত থেকে বের করে দিলেন। কি বের করে দেন না? ভুল বললাম? এক ভুলেই তো জান্নাত থেকে আউট, ঠিক না? উম্মতে মুহাম্মদী ভুল না, শত শত গুনাহ করবে, তারপরও হাতে দইরা আইনা জান্নাতে ঢুকায় দিবে। হাতে দইরা আইনা জান্নাতে ঢুকায় দিবে, জান্নাত দিয়ে দিবে, জান্নাত দিয়ে দিবে। চতুর্থ, কয়েকটা ভুল করলাম, আমার স্ত্রী থেকে আমাকে 350 বছর দূরে রাখলো। কেননা দুইজন তো 2 দেশে, উনি খোঁজে ওনারে, উনি খোঁজে ওনারে, ঠিক না? একজন শ্রীলঙ্কা, একজন জিদ্দায়। 350 বছর পরে মিলন হলো। উম্মতে মুহাম্মদী 24 ঘন্টা গুনাহ করবে, বিশেষ শব্দ ব্যতীত স্ত্রীর থেকে কোনো বিচ্ছেদ হবে না। রাত্রে আইসা এক লেপেই ঘুমায় থাকবে। সত্য কিনা? বিশেষ শব্দ ছাড়া কোনো বিচ্ছেদ নাই। 4 জিনিস দিয়ে ফজিলত দিলেন, শুধু রহমাতাল লিল আলামিন পাওয়ার কারণে। আমি আয়সা পড়ছি সব জায়গায়। বলো যুবক,
যে রহমত ব্যতীত তুমি জান্নাত পাবে না, ওই রহমত পাওয়ার জন্য তোমাকে রহমাতাল লিল আলামিন দিল। বলো যুবক, ওই রসুলের আদর্শে তুমি কতটুকু আদর্শবান? যিনি এই রহমত পাই আমরা বা দেওয়ার জন্য 23 বৎসর চোখের পানি জড়াইলেন। আমি দলিল দিতেছি, জিবরিল আর মিকাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছিলেন দুইজনে মিলা, মা জালা আরা কাতাবকি, যখনই দেখি কাঁদেন কেন? কেননা মিকাইল আলাইহিস সালাম তো আল্লাহর রসুল জন্ম নিতে দেরি, আল্লাহর রসুলের বডিগার্ড হিসাবে নিযুক্ত হইতে দেরি হয় না। একদিক দিয়ে জমিনে পা রাখছেন, আরেক দিক দিয়ে মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ বডিগার্ড হিসাবে নিযুক্ত করছেন। লম্বা কাহিনী, হালিমা সাদিয়ার ওইখানে লম্বা কাহিনী আছে। যেদিন প্রাপ্ত বয়স্ক হয়েছেন ওদিন জিবরিল আলাইহিস সালামকে যোগ করছেন, আর নবুয়ত যেদিন পাইছেন, ঘোষিত হয়েছেন, পাইছেন না, নবুয়তের যেদিন ঘোষিত হয়েছেন ওই দিন থেকে দুইজন তো একসাথে বডিগার্ড। এই জন্যই তো কোরআন বলে, এই জন্যই তো আল্লাহ বলেন, বাল্লিগ মা উনজিলা ইলাইক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা রাব্বি আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। বন্ধু, আমরা আপনাকে সুরক্ষা দিব, দুইজনকে বডিগার্ড বানায় দিয়েছেন। তুই জিবরিল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে 23 বছর ধরে দেখতেছি আপনি কাঁদেন, যখনই দেখি কাঁদেন কেন? তো বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। যে আরশে যায় আমাদেরকে বলেন নাই, নারায়ণগঞ্জের মানুষ আরশে যায়ও বলেন নাই, নাইলে আপনি আত্তাহিয়াতের ভিতরে পড়েন তো পড়েন কি কইরা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এটা তো আল্লাহর জব কথা ছিল না। আল্লাহ তো বন্ধুকে সালাম দিছেন, দিতে দেরি, চিৎকার দিয়ে উঠতে দেরি করেন না, উম্মত। আল্লাহ বলছে এখানে উম্মত, এইখানে উম্মত আসবে না তো কোথায় আসবে? বলে উম্মতের জন্য কি চান আপনি? তো নিজেই বইলা দিছেন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যতটুকু আমাকে দিছেন অতটুকু উম্মতের জন্য নিলাম। যে দুনিয়ার থেকে যখন যেতেছিলেন তখনও কিন্তু চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে কাঁদেন? আতাব কি ওয়ান্তা ইলা রফিকিল আলা, বলছে কাঁদবো না কেন, আমার পরে উম্মতকে কি দেখালাম। তৃতীয় 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 তৃতীয়, এখনো কবরে কাঁদতেছেন। হ্যাঁ, ওলামা একমত হবে। চতুর্থ আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে উঠবে ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি। কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন আর বলবেন জিবরিল উম্মত কই, ময়দান তো চতুর্দিকে খালি। জিবরিল সান্ত্বনা দিবে, আপনি ব্যতীত কেউ ওঠে নাই জমিনের উপরে, আপনি শান্ত হন। পঞ্চম দেখাইতেছি, বলেন বাংলাদেশে এই পর্যন্ত ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য কত ছেলে আজ পর্যন্ত এতিম হলো? বলেন কত মেয়ে বিধবা হলো, কত মার বুক খালি হলো, কত তাজা রক্ত এই মাটিতে পড়লো একটা ইউনিয়ন পরিষদের চেয়ারের জন্য। কিয়ামতের দিন তো আপনার আমার নবী দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইমামুল আম্বিয়া, রসুলদেরও রসুল, নবীদেরও নবী, নবীদেরও নবী। আরেকটা বললে ওলামা ইকরাম মানে কিনা জানি না। হ্যাঁ, নবীদেরও নবুয়ত ওই পর্যন্ত কমপ্লিট হয় নাই যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ইমানের স্বীকৃতি না দিছেন।
নাহলে কোরআন বলবে কেন লা তুমিনুন্না বি, যতক্ষণ পর্যন্ত তোমরা আমার বন্ধুর উপরে ঈমান না আনবে। আমি কিতাব হিকমত তোমাদেরকে দিব, লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা সুম্মা ইয়াতি রাসূল সুম্মা ইয়াতিকুম রাসূল লা তুমিনুন্না বি ওয়া লা তানসুরুন্নাহু। তোমরা আমার বন্ধুর উপরে ঈমান আনতে হবে, ওই রাসূল যাকে কিয়ামতের দিন মাকামে মাহমুদ দেওয়া হবে। কিন্তু বৈশা তো দেখবে না, তিন জায়গায় যিনি ছুটতে থাকবে আর চিৎকার দিতে থাকবে রব্বি উম্মতি উম্মতি। এক জয়ীফ থেকে জয়ীফ হাদিসও তো কেউ আয়না দেখাইতে পারবে না যে কোন নবী মার কথা বলবে, বাবার কথা বলবে, কোন নবী সন্তান আর স্ত্রীর কথা বলবে। কিয়ামতের মাঠে তো শুধু চিৎকার দিবে আর বলবে রব্বি নফসি 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 নফসি, আমাকে বাঁচান। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব তো নফসি নফসি বলবে, আপনার আমার নবী তো উম্মতি উম্মতি বলবে। বলেন ওই রসুলের আদর্শ কতটুকু? বলো যুবক, 14 তারিখ উদযাপন করে কালকে তুমি কি করে চেহারা দেখাবা? আরেকটা নারায়ণগঞ্জে বলতেছি, শুনেন ভালো মতে। কবরের প্রথম প্রশ্ন কিন্তু একটার ভিতরেই তিনটা। কবরের মেইন প্রশ্ন একটা। ইমাম বুখারী লেখছে, আমি লেখি নাই। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লিখি নাই। একটার ভিতরে তিনটা ঢুকানো, আমি তিনটা মানি, কিন্তু একটার ভিতরে তিনটা ঢুকানো। কবরের মেইন প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। কিতাবুল জানায়েজে আছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে তোমার ধারণা কি? ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল বলো, যে তোমাদের জন্য চোখের পানি ঝরাইছে, যার উম্মত হওয়ার কারণে আমি তোমার ভাগ্য খুলে দিছিলাম। বলো ওনার আদর্শে কতটুকু আদর্শবান। আজকে ওই রসুলের আদর্শকে ছেড়া যুবক তুমি 14 তারিখ উদযাপন করো, চুল কাটো বিজাতির স্টাইলে, তোমার বেশভূষা দেখলে বুঝেই যায় না তুমি মুসলমান। আল্লাহ ডেলি 5 বার ডাকে, তোমার কানেই ঢোকে না। কে ডাকে? কে ডাকে 5 বার? শুধু আল্লাহ। শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। বলো যুবক, কত বড় নাফরমানি এটা। এই জন্য পায়ে হাত দিয়া বলবো, আসেন, সুযোগ এখনো হাতছাড়া হয়ে যায় না। যদি আসলেই জান্নাত চাই, তাহলে সর্বপ্রথম আজকে মনের থেকে তওবা করতে হবে। পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? পাক্কা?
তাহলে যুবক মনের থেকে বলে দাও যে আসলা অতীত থেকে তওবা করলাম। আরে বলো বলো, অতীত থেকে তওবা করলাম। আমাদের তওবা কবুল করেন। নামাও, আর 3টা কাজ করতে হবে, পারবা? ডেলি 2 বেলা তওবা করো, ঘুমানোর আগে তওবা করো। এই ভাইবা হইতে পারে এই নারায়ণগঞ্জে 1 2 জন না, শত কেন হাজারো জন পাওয়া যাবে মনে হয় যে এখনো চোখের পানি আঁচল দিয়া মুছে। যে লোকটা রাত্রে ঘুমাইলো আর উঠল না, সন্তান পাওয়া যাবে যে এখনো চিৎকার দেয়, বাবা রাত্রে ঘুমাইলো আর উঠল না। বাবাও পাওয়া যাবে যে এখনো চোখের পানি ঝরায়, যে সন্তানটা রাত্রে ঘুমাইলো আর উঠল না। বিদায় ঘুমের আগে আল্লাহর কাছে তওবা করো। সারাদিন কি করলে এটা আমার বিষয় না, তোমার পায়ে হাত দিয়ে বলি তুমি এটা অভ্যাস করো যে আমি ঘুমানোর আগে আল্লাহর কাছে তওবা করে ঘুমাবো। পারবা? পারবা? নামাও নামাও। দ্বিতীয়, আজকের থেকে কোরআনটাকে 24 ঘন্টায় একবার একটা চুমা দিব। পারবো আমরা? এটা এই জন্য বলতেছি, বৎসরের পর বৎসর আমাদের ঘরে কোরআন পড়া আছে। কোরআন, এই মজমা এরকম লোক আছে কবে কোরআনকে ছুঁয়া দেখছে এটাও বলতে পারে না। না নাই? হ্যাঁ, পড়া বাদ দিলাম, খোলা বাদ দিলাম, ছোঁয়া বাদ দিলাম। কোরআন পড়লে সওয়াব হয়, কোরআন খুইলা দেখলেও সওয়াব হয়, কোরআন ছুঁইলেও সওয়াব হয়, কোরআন চুমা দিলে তো সওয়াব হয়ই হয়। প্রমাণ দিতে পারবো আমি, দিব। যুবকরা ভিডিও কল করে, একজন ওই মাথায়, একজন এই মাথায়, একজন আরেকজনে দেখা মোবাইলে টাচ করে চুমা দিয়ে একজন আরেকজনকে খুশি করে। মনে হয় হুজুরের রাগ হয়ে গেল। খুশি হয় না? হয় না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা বাদ দিলাম, প্রবাসী আছে কেউ এখানে? প্রবাসী, প্রবাসরা ফোন করে ভিডিও কল, তো এই প্রান্তের থেকে দেখা যায় খুশি করার জন্য মোবাইলে টাচ করিয়ে চুমা দেয়। ও আবার ওই প্রান্তের থেকে দেয়। খুশি হয় না? হয় না? হ্যাঁ হ্যাঁ। ঠিক যদি দুনিয়ায় একজন আরেকজনকে ইন্টারনেটে দেখা এটা করার দ্বারা একজন আরেকজনের উপরে খুশি হয়, তাহলে আল্লাহর কালাম চুমা দিলে আল্লাহ কেন খুশি হবে না? না হবে না? হবে। হ্যাঁ, আজকের থেকে আল্লাহর কালামকে ডেলি একবার চুমা দিই। পারবো? হ্যাঁ, অঙ্গীকার না বহুত ইনশাআল্লাহ এই পর্যন্ত বলছেন, কয়টা করছেন এটা আমি জানি না, কিন্তু আজকে আমার কাছে অঙ্গীকার দিতে হবে। কেননা ঘরের ভিতরে কোরআন পড়া আছে বৎসরের পর বৎসর, ছুঁয়া দেখি না। আপনি ভাবতেছেন বরকত হইতেছে, না না, কোরআন আপনাকে বদদুয়া দিতেছে। এই জন্যই তো বাংলাদেশ এখন ডিজিটাল মানি আমি, কিন্তু যখন অ্যানালগ ছিল, যতটুকু মান্যতা গণ্যতা ছিল ওর 100 ভাগের 1 ভাগও এখন নাই। অ্যানালগ যুগে যতটুকু মান্যতা গণ্যতা ছিল, যতটুকু সুখ ছিল, শান্তি ছিল, যতটুকু জোর ছিল, মিল ছিল, মোহাব্বত ছিল, এর 100 ভাগের 1 ভাগও নাই। অথচ উন্নত হয়েছে। এই রোড তো ছিলই না, ঠিক না? কি এই রোড হইতে দেরি, পাশের জমি না লাগো কপাল ফাটতে দেরি হয় না, ঠিক না? হ্যাঁ, কি রাগ হয়ে যাবো মনে হয় শোনা, ঠিক না? হ্যাঁ, এই রোড যখন ছিল না
তখন তো কেউ বাড়াও থাকতে আসতে চাইতো না, ঠিক না? আর এখন কি 10 কাঠা যার আছে, ডেলি মনে হয় গিয়াই না মোছে তাও দেয়, ঠিক না? হ্যাঁ, 5 কোটি টাকা তো ওই বই, ঠিক না? হ্যাঁ, আজ না হোক কাল তো হবে, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? কিন্তু সুখ তো পারলো না। কেন পারলো না? কোরআনের বদদোয়া, বদদোয়া। তৃতীয় যুবক, আমি তোমাদেরকে বড় আশা নিয়ে পায়ে হাত দিতেছি, কেননা আমি তোমাদের স্বাধীনতা দেখি নাই, কেননা আমি ওই দিন জমিনেই ছিলাম না, আমি তো আকাশে উঠতেছিলাম। আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডা। আমি বাংলাদেশ থেকে বাহিরে গেছি 18 জুলাই। 4 তারিখ রাত্রে, আগস্টের 4 তারিখ রাত্রে আমি যেতেছিলাম কানাডা। যখন নামছি তখন কানাডায় সকাল, আমাদের এখানে দিন পাড়ে সন্ধ্যা। নামার পরে আমি খবর পাইছি যে স্বাধীন হয়ে গেছে। ওই দিন থেকে আমার বুকে একটা বিশ্বাস জন্মাইছে। আমি তোমাদের পায়ে হাত দিয়ে ব্যক্ত করতেছি। হায় হায়, নড়াবে চড়াবে তো দূরের কথা, এটা ভাবতে পর্যন্ত পারে না। ভাবলেও এটাকে কি কয়, টেকিং করছে, ঠিক না? যে কে বইয়া ভাবতেছে যে আমাগরে নড়াইব, সুতা পরিমাণ নিচে নামাইব। তোমরা রাস্তায় নামতে দেরি, আল্লাহ নতুন স্বাধীনতা দিতে দেরি করে নাই। তোমাদেরকে সেলুট, সেলুট যুবক। কিন্তু আমি জানি তোমাদেরকে নিয়ে দুনিয়া গবেষণা করতেছে। আমি জানি তোমাদের আলোচনা পেন্টাগনে চলতেছে, কিন্তু আমি চাই আমি চাই তোমাদের আলোচনা পেন্টাগনে হইলে তো হবে কি, আমি চাই তোমাদের আলোচনা আরশে হোক, আরশে। আগে হাদিসটা শুনে দিই, তারপরে বলি। আমি চাই আল্লাহ এরকম আলোচনা করো, হ্যাঁ, ইউবাহিল মালাইকা, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলে, ফেরেশতাদের ডাইকা বলবেন, ডাইকা, হ্যাঁ, ইউবাহি বিহিমুল মালাইকা, আল্লাহ বলবে এই যুবকদেরকে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। সেটা হলো তোমরা আল্লাহর ঘরটাকে ভরা দাও। পারবা? একটা জাদু তো তোমরা দেখাইলে, আরেকটা জাদু দেখায় দাও। হ্যাঁ, এই জায়গায় দনকুন্ডা যেটা বা গোদনাইল, কমসে কম এই এলাকার মসজিদ তোমরা বইটা দেখায় দাও। পারবা? হ্যাঁ, ফেরেশতাদের উপরে আল্লাহ তোমাদেরকে নিয়ে গৌরব করবে। আরশ থেকে আমি মসজিদ বইটা দিব, পাক্কা? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহ। আমরাই বক্তা দোয়া, হুজুর দোয়াটা করে দেন। আরে করেন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। কোন আয়োজনের মধ্যে থেকে হাত তুললাম এটাও জানেন, আয়োজক কারা এটাও জানেন, শ্রোতা কারা এটাও জানেন, কখন হাত তুললাম এটাও জানেন, স্টেজে কারা বসা আছে এটাও জানেন, অন্তরালে কারা আছে এটাও জানেন। বিদায় বেশি কিছু চাবো না, মালিক আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়। বিশেষ করে মালিক যুবকদেরকে কবুল করেন, আজকের শ্রোতাদেরকে কবুল করেন, এই এলাকার মানুষগুলাকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন, উম্মতে মুহাম্মাদীকে কবুল করেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকে কবুল করেন। আল্লাহ এটাই সত্য, এক ফোঁটা পানি কবুল হওয়ার পরে যদি আপনি সাজায়া এমন সুন্দর রূপ দিতে পারেন যে যুবক তাকায় তো তাকলাইগা যায়, নারী তাকায় তো তাকলাইগা যায়,
পুরুষ তাকায় তো তাক লাইগা যায়, মহিলা তাকায় তো তাক লাইগা যায়। আল্লাহ সাজাইছেন তো আপনি, বিদায় কবুল না হইলে এরকম সুন্দর সাজানো হতো না। আল্লাহ আজকের আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, যুবকদেরকে কবুল করেন। তওবাকে কবুল করেন, অঙ্গীকারকে কবুল করেন। আমার যুবক এক মাসে ইচ্ছা করলে 70 মাসেরটা গইরা নেওয়া যায়। আপনি ভাবেন বেলাল তো কৃতদাসী ছিল, ঠিক না? হ্যাঁ, ওর বাড়ি দেখলে কান্না আসে কেন? ইথিওপিয়ার মানুষ 1400 বছর, আজকের গুলা দেখলেই পছন্দ হয় না। কালো তো কালো, ঢং নাই। তো 1400 বছর আগে কেমন ছিল বলেন? শুধু আল্লাহর হুকুম মানছে, আর কিচ্ছু না। নিজেকে আকর্ষণের পাত্র বানাইছে আল্লাহর হুকুম মানার দ্বারা। এতটুকু উঁচায় উঠাইছে, এতটুকু উঁচায়। আজকে তো আমাদের হাজারো পরিচয়, বেলালের তো কোনো পরিচয়ই ছিল না। ছিল তো ছিল, ইথিওপিয়ার কৃতদাস ছিল। স্বাধীন হয়েছেন তো অনেকদিন পরে, কিন্তু রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়। এটা কি যথেষ্ট না? বাকিগুলা বাদই দিলাম। তো যেটা বুঝাইতেছিলাম এলোমেলো কইরা, আমার কাছে আজকেরটা এলোমেলোই লাগতেছে। প্রস্তুতি নিয়ে গেলে কিছু মিলবে, নাইলে আপনি আপনার ধারণার ভিতরে হারায়া থাকবেন। ধারণার ভিতরে হারানো থাকবেন, হারানো। আজকে আমাদের কিছু সমাজের লোক আছে যারা শিক্ষিত, দীক্ষিত, সর্বদিক দিয়ে উন্নত, কিন্তু ওনারা ওনাদের বিবেক বুদ্ধির ভিতরে হারায়া আছে। বিবেক বুদ্ধির ভিতরে, বিবেক বুদ্ধি বিদ্যার ভিতরে হারায় আছে। ওনারা কোরআন হাদিসের কথা মানতে চায় না, মানতে বিবেক বুদ্ধি বিদ্যার ভিতরে হারায় আছে, হারায় গেছে। যতই যুক্তি দিয়ে বুঝান না কেন, মানতে রাজি না। তো যেটা বুঝাইতেছিলাম, আসল কথা যেটা, আল্লাহর হুকুম মানা ছাড়া এই জীবনটা গড়বে না। আর জীবনটা যদি না গড়ল, আজকে কেটে যাবে। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায়, কিচ্ছু বলবে না। অস্তিত্ব দিছেন, সাজায়ও দিছেন, রক্ষণাবেক্ষণও করবেন, লালন পালনও করবেন। ডেলি আপনার উপরে লক্ষ লক্ষ টাকা প্রযুক্তির হিসাবে দেখলে আপনার উপরে ব্যয়ও করবেন, কিচ্ছু বলবেন না। শুধু দুটা শব্দ বলবেন, নাযিরুন কাইফা তা'মালুন, দেখতেছি তুমি কি করতেছ। আরেকটা শব্দ বলবেন, ফান্তাযিরু, একটু অপেক্ষা করো, ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, আপনি তো দেখতেছেন, সুরক্ষা তো করতেছেন না, তো আল্লাহ এটাও বলে দিছে সবকিছু সুরক্ষিত হইতেছে 3 ধাপে। কয় ধাপে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমার কর্মগুলা কিরামান কাতিবিন 2 জন ভিডিও করতেছে। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সারাদিন যা বলো এটা 2 ফেরেশতা অডিও করতেছে। তৃতীয় সুরক্ষার পদ্ধতি বলতেছে, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওমা তুখফিস সুদূর। অন্তরে যা গাইতেছ, আল্লাহ বলে স্বয়ং আমি নিজে সুরক্ষা করতেছি। চোখের ইশারায় কি বুঝাইতে চাইতেছ, এটা আমি আল্লাহ সুরক্ষিত করতেছি।
তারপরে জিজ্ঞাসা করছে, এইবার বলো তুমি বাঁচবে তো বাঁচবে কি করে? বিদায় হুকুম ছাড়া, এই মানা ছাড়া এই জীবনটা গড়বে না। আর গড়লেই কিন্তু আল্লাহর কাছে দামি হব। নাইলে দুনিয়ায় সামান্য দাম হয়তো পাইতে পারেন, সাময়িক পাইতে পারেন, সাময়িক দাম পাইতে পারি, সাময়িক কিছু সময়ের জন্য, চিরস্থায়ী দাম না। চিরস্থায়ী দাম তো আল্লাহর কাছে, চিরস্থায়ী দাম তো আল্লাহর কাছে। আল্লাহ চিরস্থায়ী দাম দিবে। দুনিয়ার মানুষ দাম দিলেও ক্ষণস্থায়ী। আপনি বলেন, যুবকের দাম কতক্ষণ আছে? যতক্ষণ যৌবন আছে। টাকাওয়ালার দাম কতক্ষণ আছে? যতক্ষণ টাকা আছে। ফ্যাক্টরিওয়ালার দাম কতক্ষণ আছে? যতক্ষণ ফ্যাক্টরি আছে। পদালার দাম কতক্ষণ আছে? যতক্ষণ পদ আছে। অতীতে তো আমরা দেখতেছিলাম, তেল মারতে মারতে তেলের দাম পর্যন্ত বেড়ে গেল। তারপরে তেল ছাড়া কিভাবে পাকাইতে হয় ওই লেখালেখি ও পত্রিকায় হইতে শুরু হলো। এখন তো ওই রিপোর্টারদেরকেই দেখতেছি স্বৈরাচার বলতে 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 গলা এরকম শুকাইতেছে যে খবর পড়ার মাঝে মাঝেও পানি খাইতেছে। হ্যাঁ, আর আল্লাহ কি করে বুঝাবে আপনাকে? আল্লাহ কিন্তু আমাদেরকেও বুঝাইতেছে, শুধু একদলকে বুঝাইছে এটা না, আমাদেরকেও বুঝাইতেছে, আল্লাহ কিন্তু সবাইকে বুঝাইতেছে, বেশি বাইরও না। আমি বলি, হয়তো আপনারা বিশ্বাস করবেন না, বাংলাদেশের মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে যেটা আপনারা জানেন না। এই মাটি নিয়ে যে খেলে, মাটি একদিন ওকে কিক দেয়, কিক। হ্যাঁ, মাটি ওকে আউট করে, কখনো বোল্ড আউট করে, কখনো রান আউট করে, কখনো ক্যাচ আউট করে, আবার কখনো কখনো সীমানার বাইরে আউট করে। এটা কিন্তু মাটির আধ্যাত্মিক, ভালো মতে বোঝেন। এটা এই মাটির, কেন জানেন? আমি দুনিয়া ঘুরে বলতেছি, এই মাটির আধ্যাত্মিক শক্তি এটা। কেননা এই মাটিতে ইসলাম আজকে আসে নাই। মদিনার সমসাময়িক হইল এই মাটির ইসলাম। সমসাময়িক বোঝেন? সমসাময়িক বোঝেন? আল্লাহর রসুল হিজরত করেন নাই, তখন এই বাংলাদেশে ইসলাম আসছে। 4 সাহাবী আসছে, 4 সাহাবী। ইতিহাসের পাতায় নাম সহ আছে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। এইখান থেকে 2 জন চীনে গেছেন, একজন চীনের মিডলে আছেন। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর গুয়ানজুতে, ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মঙ্গোলিয়ার বর্ডারে। আর 2 জন এইখানেই ঘুমায়া গেছেন, এই মাটির নিচে আছে। ইসলামের প্রথম যুগের কোরবানি, ইসলামের প্রথম যুগের কোরবানি এই বাংলাদেশের মাটির নিচে লুকানো আছে। সাহাবাদের শরীর এই মাটিতে মিশুক আর না মিশুক, ছোঁয়াতে এই মাটি এক আধ্যাত্মিক শক্তি অর্জন করছে। যার কারণে এই মাটি নিয়ে যে খেলবে, টুডে টুমোরো মাটি ওকে কিক মারবেই মারবে। আপনি 1400 কত সন চলতেছে বাংলা? আরে বলেন না 31। 1431 সনের ইতিহাস উঠে দেখেন, আপনি শতবার কিক পাবেন। কিক যেই
মাটি নিয়ে খেলতে চেয়েছে, ওকে মাটি কিক দিয়ে দিছে। এটা হলো আধ্যাত্মিক শক্তি, যার কারণে এই মাটির আধ্যাত্মিক শক্তির আরেকটা প্রমাণ আছে। আরেকটা প্রমাণ দিব। এই মাটি যতই নড়ুক আর চড়ুক, কোন দিন এই মাটিতে ভয়াবহ বিপর্যয় আসে নাই। আমি শুরু বলতেছি না, বাংলাদেশ থেকে বলতেছি। এই 53, 54, 55 বৎসরে, 71 থেকে ধরলে এখন 54 বৎসর, শতবার ভূমিকম্প আসছে, কিন্তু কোনো বিপর্যয় হয় নাই। 7.8 পর্যন্ত আসছে। আপনি হয়তো জানেন না, আপনি এটা ভাবেনও না। গবেষকরা কিন্তু গবেষণা করতেছে এটা নিয়ে। 2013-তে বাংলাদেশে ভূমিকম্প আসছিল 7.8, রাত্র 5টা 5-এ, 31st নাইটের পরের দিন। কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই। এমনকি একটা টিনের ঘর পর্যন্ত হেলা পড়ে নাই। দুনিয়ায় গবেষণা চলতেছে, এটা কি করে সম্ভব হলো। 7.8 ভূমিকম্প, আর 2 পয়েন্ট হইলেই 8 হইতো, আর 2 পয়েন্ট হইলেই 8 হয়ে যেত। কি করে বিপর্যয় ছাড়া এই দেশটা বেঁচে রইল? এটাও একটা আধ্যাত্মিক প্রমাণ যে নড়ে চড়ে পড়ে না, নড়ে চড়ে। আরেকটা প্রমাণ দিতেছি, বলুক 2020-এ করোনা লগ্নে আমাদের দেশের বুদ্ধিজীবীরা করোনা নিয়ে যেই ভবিষ্যৎবাণী করছিল বাংলাদেশ নিয়ে, এর ভিতরে অনেকের নাম বলা যেতে পারে, কিন্তু বলবো না আমি। আপনারা জানেন, পেপারে দিছে এত লোক মারা যাবে যে দাফন করার জন্য লোক পাওয়া যাবে না, ঠিক না? হ্যাঁ, কিন্তু করোনা কন্ট্রোল করার ব্যাপারে বাংলাদেশ 1 নম্বরে। আপনি দেন, এখন WHO-তে সার্চ দেন, আমেরিকাও পিছে, কানাডাও পিছে, ইংল্যান্ডও পিছে, অস্ট্রেলিয়াও পিছে, ইউরোপও পিছে, আমাদের প্রতিবেশী দেশও পিছে। বাংলাদেশ কন্ট্রোল করার ব্যাপারে 1 নম্বরে। তাইলে বিপর্যয়ের কথা এত বলা হলো, কিন্তু কোনো বিপর্যয় তো বাংলাদেশে হলো না। আমার কাছে একটা সার্ভে আছে, দুনিয়ার সবচেয়ে কম মাস্ক বিক্রি হয়েছে বাংলাদেশে। দুনিয়ার সবচেয়ে কম মাস্ক বিক্রি হয়েছে কোথায়? কিনলেও একটা 3 বছর চালাইছে। কয় বছর? আপনি জিজ্ঞাসা করেন, এইখানে লোক পাবেন। কিনছে যে মাঝে মাঝে হয়তো নাকে লাগাইছে, বাইরে বাইর হওয়ার পরে ওটাকেই 3 বছর ব্যবহার করছে। যদিও মাস্কটা 1 টাইম, আরে তোর 1 টাইম, এটাই ব্যবহার করতেছে। সত্য তো? বেশিরভাগ তো করেই নাই, ঠিক না? কি হ্যাঁ, বাংলাদেশের থেকে কম মাস্ক দুনিয়ার কোনো দেশে বিক্রি হয় নাই। 20 কোটি দেশের মানুষের। আপনি খবর নিয়ে দেখেন, তারপরে আমাকে ফোন করেন। কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই, শুধু এক আধ্যাত্মিক শক্তির কারণে। এই মাটিতে এক আধ্যাত্মিক শক্তি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি মানবেন না। বাংলাদেশের জন্মের পরের থেকে এই পর্যন্ত বহুবার বাংলাদেশে 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগ উড়ানো হয়েছে। ফ্ল্যাগ। আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো সংখ্যা নাই। 10 মানি কিয়ামত। 10 মানি
এই জন্যই লেখে মহা বিপদ সংকেত। মহা লেখে একটা টান দিয়া তারপরে লেখে বিপদ সংকেত। মহা বিপদ সংকেত। কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই। কলা গাছ পড়া ব্যতীত বেশি কিছু পড়ে নাই। যেটাকে আপনি বিপর্যয় বলেন ওটাকে বিপর্যয় বলে না। কারণ কি, এই দেশে একটা আধ্যাত্মিক শক্তি আছে। আপনি আমার কথা মানেন? আধ্যাত্মিক একটা কি আছে? শক্তি আছে, যার কারণে আমরা বেঁচে যেতেছি। নাইলে বাঁচার কথা ছিল না, বাঁচার কথা ছিল না। এই জন্যই আমরা বেঁচে যেতেছি। বিদায় যেটা বুঝেই কোত্থেকে জানি বাহির হয়ে চলে গেলাম। আল্লাহর হুকুম মানলেই জীবনটা গড়বে, কালকে এই চেহারাটা দেখানো যাবে। আর যদি না মানলাম, কেটে যাবে দুনিয়ার জীবনটা। কিন্তু কালকে চেহারাটা কি দেখাবেন, কিভাবে দেখাবেন? আর কোন পরিচয় এখানে দাঁড় করাবেন? কোন পরিচয়, কোন পরিচয় দাঁড় করাবেন বলেন? কোন পরিচয় এখানে চলবে না। বিদায় মেরে দোস্ত, আল্লাহ সুযোগ দিছিলেন প্রস্তুতি নেওয়ার জন্য, কিন্তু আফসোস তো এটাই কাজে লাগায় না। আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন নিজের পছন্দে, নিজের পছন্দে। কিন্তু ইসলাম আমাদের জীবনে নাই। শুধু নামটা আছে, ইসলাম নাই। যেমন মতি ঝিল নামটা আছে, ঝিল নাই। যেমন ধানমন্ডি নামটা আছে, বাজার নাই, দানের বাজার নাই। দোলাই খাল নাম আছে, খাল নাই। বাঙ্গা, চোখ বাঙ্গা আপনাকে বাঙ্গানিয়া নামায়া দিলে আপনি বলবেন আমি ইউরোপে আছি কিনা। বাঙ্গাই নেই, নাম আছে কি নাই? বাঙ্গা নাই। ঠিক আমরাও মুসলমান, ইসলাম নাই। কি নাই? মুসলমান, ইসলাম নাই। ইসলাম আমাদের ভিতরে নাই। আর আল্লাহ রসুলও বলছেন একদিন আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু, শুধু নাম থাকবে, ইসলাম থাকবে না। ওনারা আছে দেখে বলতেছি, নাইলে বলতাম না, বলার প্রয়োজন ছিল না। 250 কোটি মুসলমান। আপনি দুরবস্থার চিত্র দেখেন, দুরবস্থার মুসলিম নেতাদের দুরবস্থার চিত্র দেখেন, চিত্র। 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ। কয়টা? কেউ বলবে 58টা বা 57টা, আমি বলি 60টা। 60টা মুসলিম দেশ। মুসলমান জনবহুল দেশ হইল 60টা। কয়টা? 4টা দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। এর চেয়ে বড় কোনো টাকা কারো কাছে নাই। কুয়েতের 1 টাকা দিলে আমেরিকান $5 পাওয়া যায়, 4 পাউন্ড পাওয়া যায়, 4.5 ইউরো পাওয়া যায়। এই জন্য হয়তো আপনি জানবেন না, মাঝে মাঝে দেখবেন কুয়েতিরা শুধু 4-5 জনের ফ্যামিলি পুরা প্লেন লয়ে আমেরিকা যেতেছে, পুরা প্লেন বুক, চাটাট ফাটাট না। আমি একবার গেছি, ওই প্লেনে অর্ধেক শুধু 3 জনের জন্য বুক ছিল, অর্ধেক পুরা 777 অর্ধেক পুরা প্যাক করে দিছে পর্দা দিয়া। আমি জিজ্ঞাসা করলাম আরবিতে, তোমরা কয়জন? আমার ছেলে অসুস্থ, ট্রিটমেন্টের জন্য নিয়ে যাইতেছি, আমরা 4 জন। আরবি টারবি বলার পরে
পরিচয় টরিচয় একটু হওয়ার পরে আমাকে বলতেছে, তুই এইখানে আয়, একটা সিট দেই, তুই ঘুম দে, আমেরিকা যে নেমে যাস। আল্লাহ কইরা দিছে। তো $1 দিলে $5 পাওয়া যায়। গত অক্টোবর, এই অক্টোবর 2টা জাতিসংঘের সম্মেলন গেল বাৎসরিক। আমাদের মুসলিম দেশের নেতারা 2 অক্ষরের ইসরায়েলের বিরুদ্ধে, মাত্র 60 লক্ষ মানুষ, ছোট একটা পরিধি, 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না। এটাকে দুরবস্থা বলবেন না কি? আপনি বলবেন না? না বলবেন না। অথচ আমাদের নেতাদের দেশের ভিতরে ভাব দেখেন, মনে হয় যে বিল ক্লিন্টন ও আমেরিকার ট্রাম্পও ফেল। ভাব দেখেন নেতা গো, আমাদের শাসকদের ভাব দেখেন। অথচ 60 দেশের মুসলিম নেতারাই তো এখানে ছিল, বড় বড় পদস্থরা ছিল, কিন্তু ছোট একটা 2 অক্ষরের নিন্দা প্রস্তাব। আরে নিন্দিত হোক আর না হোক, শুধু নিন্দা প্রস্তাবটা, নিন্দা করলাম এই শব্দটা পর্যন্ত কোনো কাগজে লেখাইতে পারে না। নিন্দিত হোক আর না হোক, আমাদের দুরবস্থা না? তো আপনার ইসলাম কোথায় আছে? হবে না কেন? আল্লাহর রসুল বলে গেছে, ওই দিন তোমাদের এরকমই অবস্থা হবে, যেই দিন নাম থাকবে ইসলাম থাকবে না। উম্মত বইলা তোমরা স্বীকার করবে, কিন্তু আদর্শ থাকবে না। আচ্ছা, একটা কথা রাগ হয়ে যাবেন, বলবো? আচ্ছা বলেন তো, নারায়ণগঞ্জের পয়সাওয়ালারা নারায়ণগঞ্জে থাকে? কই থাকে? কোন জায়গায়? কই, কোথায় থাকে নারায়ণগঞ্জের পয়সাওয়ালারা? গুলশান, ঠিক না? বনানী, বারিদারা, ধানমন্ডি, দামি দামি ফ্ল্যাট, ঠিক না? আচ্ছা, আরো যাদের পয়সা বেশি, এরা কই থাকে? আমেরিকাতে, ঠিক না? নাইলে ইংল্যান্ডে, ঠিক না? নাইলে ক্যানাডায়, ঠিক না? সত্য তো? আচ্ছা, আল্লাহ কি গরিব? সবাই তো আল্লাহর কাছ থেকে নিয়ে বড় লোক হইলো, ঠিক না? আল্লাহ না দিলে বড় লোক হইতো কোত্থেকে, ঠিক না? এটা কি মানেন? না, মনে হয় বড় লোকরা মানে না, ঠিক না? ও মনে হয় মানে যে আমি কামাই করে বড় লোক, ঠিক না? আল্লাহ যদি বড় লোক মানেন, তো আল্লাহ গড়টা এই স্ট্যান্ডের ভিতরে দিল কি লেগা? নারায়ণগঞ্জের পাবলিক তো বড় লোক হইতে দেরি, গুলশানে ফ্ল্যাট কিনতে দেরি করে নাই। আল্লাহ কেন এই টেম্পো স্ট্যান্ডে এই গড়টা দিয়া দিল, নিজের গড়টা? তাইলে বোঝা গেল নারায়ণগঞ্জের ধনির থেকে আল্লাহ গরিব, ঠিক না? নাইলে নিজের ঘর এরকম জায়গায় দেয় নাকি? কি দেয় নাই? না দেয় নাই? এর চেয়ে নিম্নমানের এলাকায়ও তো দিছে, ঠিক না? নারায়ণগঞ্জে বস্তি আছে কিনা আমি জানি না, কিন্তু তেজগাঁয়ে বস্তি আছে, ঠিক না? যা দেখেন তো বস্তিতে কয়টা মসজিদ। আল্লাহ নিজের ঘরটা বস্তিতে দিল কেন? আল্লাহ কি গরিব? কন্ডিশন তো দিতে পারতো যে আমার ঘর বানাইবা, কিন্তু সোসাইটি দেখা বানাইবা, সোসাইটির বাইরে হবে না। কেন? আমি ধনী মানুষ, ঠিক না? আল্লাহর একটা ভাব আছে না? না নাই? সব ভাব কি আপনার আর আমারই? আল্লাহর কোনো ভাব নাই? আল্লাহ তো 99 পদের মালিক। কয়টা? কয়টা? আপনি তো 1 পদ পাই বাপ দেখায় হাঁটতেছেন, ঠিক না? এমন বাপ যে রাখাও যায় না, ঠিক না? আল্লাহ তো 99 পদের মালিক। ভালো মতে বোঝেন যুক্তি দিয়া, কিন্তু আল্লাহ নিজের ঘরটা এই স্ট্যান্ডে দিল কি জন্য? আল্লাহ তো 1 পদের মালিক না, 99টা পদের মালিক। আল্লাহ তো আল্লাহ না,
আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিক, আল্লাহ তো বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক, তারপরও ঘরটা এরকম জায়গায় দিলেন কেন? এই জন্য দিছেন যে আপনি 2 কদম দিয়েই যেন নিজেকে দামি বানাইতে পারেন, বেশি দূরে যেতে না হয়, এই মহল্লা আলাকে ওই মহল্লায় যেতে না হয়, ওই মহল্লা আলাকে ওই মহল্লায় যেতে না হয়। এই জন্য আল্লাহ ঘরটাকে দিছেন। কিন্তু আফসোস, গর্ত আছে, নামাজি তো নাই। গর্ত আছে কিন্তু নামাজি তো নাই। উনি আবার কানে কানে বলতেছে নামাজির জায়গা হয় না। আরে আপনার মসজিদে না জায়গা হয় না, বাকি সবগুলাই তো খালি। 90% মুসলমান তো নামাজ পড়ে না, পড়ে নাকি? হ্যাঁ, 90% তো পড়ে না। অথচ আল্লাহ তো মসজিদে সম্মানের মালা নিয়ে অপেক্ষা করেন। হাদিসে আছে মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা সায়ের। আমার ঘরে পা দিতে দেরি, আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি না। আমাদেরকে বলে দিছেন যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, তোমরা একটা সার্টিফিকেট দিয়া দাও যে এই ইমানদার। আল্লাহ আমরা সার্টিফিকেট দিলে কি হবে? আল্লাহ বলে তোমরা দিতে দেরি, আমি জান্নাত লেখা দিতে দেরি করবো না। আমি ওর গোপন তথ্য যতই জানি না কেন, আমি তোমাদের সাক্ষীকে গ্রহণ করব। তারাকতু ইলমি ওয়া কাবিলতু শাহাদাতা আবদি। আমি এদের তোমাদের সাক্ষীকে গ্রহণ করব। কিন্তু 90% তো মসজিদে আসে না। বাংলাদেশের মসজিদগুলা তো আজকাল দেখলে চোখে লেগে যায়, কিন্তু মুসল্লি তো নাই। মসজিদ তো চিৎকার দিতেছে, আপনি বলেন জায়গা হয় না। আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকলে আমি দেখায় দিতাম আপনাদেরকে লাউড স্পিকারে। মসজিদ তো চিৎকার দিতেছে, আল্লাহ মুসল্লি নাই। জমিন তো চিৎকার দিতেছে, নামাজি নাই। কোরআন তো আমাদের ঘরে চিৎকার দিতেছে, আল্লাহ দিলা তো কালাম বটে, বৎসরেও একবার একটা চুমা দিয়া দেখে না। বলেন এইখানে কয়জন আছে যে ডেলি কোরআনকে একবার চুমা দেই? বা এরকম ব্যক্তি কি এখানে নাই যে আমি কোরআনকে কবে চুমা দিছি এটাও আমার মনে নাই? এরকম ব্যক্তি কি এখানে নাই? আপনি বলবেন কোরআন কাঁদে, মসজিদ কাঁদে, চিৎকার দেয়, কি করে সম্ভব? তাইলে আমি ওলামাদের সামনে বলতেছি, খেজুর গাছ কাঁদলো কি করে? খেজুর গাছ যদি কাঁদতে পারে, আল্লাহর রসুলের পিঠের ছোঁয়া থেকে বঞ্চিত হওয়ার পরে, তাহলে মসজিদ তো আল্লাহর ঘর, কোরআন তো আল্লাহর কালাম, এটা কাঁদবে না কেন? বিদায় মেরে দোস্ত, আসেন আসেন আসেন, হুকুম মানা ছাড়া এই জীবনটা গড়বে না, কাইটা যাবে। দুনিয়া আলারা যতই আপনাকে গড়ার সার্টিফিকেট দেখ না কেন, যে বড় সুন্দর জীবন কাটাইছে, বড় বুদ্ধিমান, দুনিয়া বানায় ফেলছে,
যতই দুনিয়ালার আপনাকে গড়ার সার্টিফিকেট দেখ না কেন, আল্লাহর কাছে গড়ার সার্টিফিকেট ভিন্ন। সেটা হলো হুকুম যত মানবে তত বেশি জীবনটা গড়বে। আর গড়ার জন্যই এই কটা জিনিস আপনাকে দিচ্ছেন। সামনে আরেকটা আসতেছে রমজান। কি এক মাসে ইচ্ছা করলে 70 মাসেরটা গইরা নেওয়া যায়, এক রাস্তা করে দৌড়া যায়, তাইলে 83 বছর 4 মাস গড়া বইলা গণনা করা যায়। এক রাত্র যদি দৌড়া যায়